চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে। দেখে নিচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী দিনগুলিতে বৃষ্টির কী সম্ভাবনা, আজকের দিন বা আগামীকালকেও কেমন থাকবে। আজ 1 মে বৃহস্পতিবার 2025। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, আসামের শিলচরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ রয়েছে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কিন্তু তেমন নিম্নচাপ নেই। বাংলাদেশে মোটামুটি পরিষ্কারই। আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে কিছুটা নিম্নচাপ আবারও থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণে হয়ে মিজোরাম, এছাড়া আসামের শিলচরের সাইড নিয়ে, যার কারণে বৃষ্টি হতে পারে আজকে রাত্রির পর থেকে আগামীকাল সকালের দিকে। আগামীকাল রাত্রি থেকে এর পরের দিন শনিবার 3 তারিখ সকালের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা, মিজোরাম, এছাড়া আসামের শিলচরের সাইড নিয়ে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে এবং আগামীকাল। এছাড়া আগামী দিনগুলিতেও নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হতে পারে। প্রত্যেক দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 3 তারিখ পর্যন্ত সকালের দিকে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। এছাড়া সারা দিন ভরে মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের যদি আপডেট দেখি, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা ফাঁকের মতো থাকবে বঙ্গোপসাগরে। এছাড়া তেমন ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তেমন তৈরি হচ্ছে না। আগামী দিনগুলিতে নজর রাখলে আগামী 6 তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে কিছু হালকা পাতলা নিম্নচাপ থাকবে, যার কারণেই দক্ষিণবঙ্গে আমাদের ত্রিপুরা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হতে পারে 3 তারিখ সকাল পর্যন্ত। এছাড়া আগামী 15 তারিখের পরে হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হলে হতে পারে বঙ্গোপসাগরে।